প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। আপনারা শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহুল করিম আমরা বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন জেলা থেকে কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে কল করেছেন। তাদের কল আমরা নিব, প্রশ্ন শুনব, এরপর ইনশাল্লাহ মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বারকাতুল আলিয়া থেকে উত্তর আমরা শুনব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসলিমুন আত্তারি সিলেট থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি পথে কোনো বস্তু পড়ে থাকতে দেখে, তবে কি সে সেটির অর্ধেক নিজে রেখে দিবে, বাকিটা মসজিদে দান করবে, নাকি অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। রাস্তার মধ্যে এই ধরনের যা কিছুই আপনি পাবেন যেগুলো পরে থাকে, তো এগুলোকে মালে লুকতা বলা হয়ে থাকে। পবিত্র শরীয়তে এগুলোর হুকুম হচ্ছে এটাই যে আমরা যদি এই বস্তুগুলো রাস্তা থেকে উঠিয়ে নিই, তাহলে এই নিয়তে তুলব যে আমরা তার মালিক পর্যন্ত এটাকে পৌঁছে দিব, অর্থাৎ তার মালিককে দিতে হবে। এই নিয়তে তুলবেন, সাধারণ কোনো নিয়তে তুলবেন না। যদি নিজের জন্য তুলেন তাহলে এটা শুরু থেকেই জায়েজ নেই। তখনও শরীয়তের হুকুম হচ্ছে এই বস্তুটি যার, তার কাছে এটা পৌঁছে দিতে হবে। এটা বেশি করে প্রচার করতে হবে, প্রচারণা চালাতে হবে। আর এটা যার বস্তু হবে সেই পর্যন্ত সেই বস্তুকে পৌঁছে দিতে হবে। যদি এইভাবে প্রচারণা করা হয়ে থাকে কিন্তু মালিককে পাওয়া যাচ্ছে না, তার মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না, তো এই অবস্থায় যখন অকাট্য ধারণা হয়ে যাবে যে তার মালিক এটাকে আর তালাশ করবে না কিংবা মালিককে আর পাওয়া যাবে না, তো এখন এই বস্তুটিকে সাদকা করে দিতে হবে। এই বস্তুটি সাদকা করবেন, কিংবা নেকির যে কোনো কাজে, চাই মাদ্রাসার মধ্যে দিন কিংবা মসজিদের মধ্যে দিন, আপনি নেকির কাজেও এটাকে খরচ করতে পারবেন। আর যদি শরীফ ফকির হন তাহলে নিজেও সেই বস্তুটি রাখতে পারবেন। এই সমস্ত আহকাম সে অবস্থায় যখন তিনি পৌঁছানোর নিয়তে যদি সেই বস্তু তুলে নেয়, আর যদি শুরু থেকে সে নিজের রাখার জন্য সেই বস্তুটি তুলে নেয়, তখন তো এটা আত্মসাৎ হলো। এখন যদি মালিকের কাছ থেকে হতাশ হয়ে যায়, অর্থাৎ কোনোভাবে তাকে পাওয়া যাবে না, এখন তিনি এই বস্তুটিকে শরীফ ফকিরদেরকে সাদকা করে দিবেন। যাদেরকে যাকাত দেওয়া বৈধ রয়েছে, এটা তাদের উপর সাদকা করে দিবেন। আর যদি উদাহরণস্বরূপ মালিক পুনরায় চলে আসেন, তো তাকে সাদকার ব্যাপারে বলা হবে, যদি তিনি সাদকা করাটা মেনে নেন, তখন মালিকের পক্ষ থেকে এই সাদকা বিবেচিত হবে আর তিনি সওয়াব পাবেন। আর যদি তিনি অস্বীকৃতি জানান, এটাকে না মানেন যে আমার তো প্রয়োজন, আমার বস্তু আমার কাছে দিতে হবে, তখন তার পক্ষ থেকে তাকে সেটা আদায় করতে হবে, তখন সাদকা ওনার পক্ষে চলে আসবে। তো সারসংক্ষেপ হচ্ছে এটাই, হারানো বস্তুর ক্ষেত্রে এটা হয় না যে অর্ধেক বস্তু আমি রেখে দেব, অর্ধেক সাদকা করে দিব, অর্ধেক মসজিদে দিয়ে দিব। অনেকেই বলেন যে অর্ধেক মসজিদের, অর্ধেক আমার, কাজ বরাবর, এমনটা নয়।
এটার পদ্ধতি হচ্ছে আপনি এই বিষয়টি নিয়ে প্রচারণা চালাবেন, তার প্রচারণার জন্য যতটুকু সম্ভব, যেমন আপনি কোনো দোকানপাটে গিয়ে এগুলো বলে দিবেন কিংবা অন্যান্য প্রচার করার যে মাধ্যমগুলো হয়ে থাকে। অতঃপর এতে মালের দিক থেকেও অনেক ধরনের বৈপরীত্য রয়েছে। যেমন সাধারণ কোনো বস্তু এটা হারিয়ে ফেলার পরে মানুষ তেমন আর খোঁজ করেন না। ছোটখাটো কোনো নোট কিংবা পেন পেন্সিল এগুলোকে সাধারণভাবে কেউ আর এইভাবে মানুষ এতটা তালাশ করেন না। কিন্তু যদি ভালো অ্যামাউন্ট হয় কিংবা স্বর্ণগহনা হয়, জুয়েলারি হলে মানুষ এটাকে অধিক হারে তালাশ করতে থাকে। তো এমন অবস্থায় শরীয়তের হুকুম হচ্ছে এটাই যে এই ধরনের বস্তু হলে তাহলে তার প্রচারণাও এত বেশি করতে হবে যাতে সে ব্যক্তির যথাযথ ধারণা হয়ে যায় যে মালিক এখন এটাকে আর তালাশ করছেন না, অতঃপর পরবর্তীতে এটাকে সাদকা করতে হবে। আর এটা তো কোনো অবস্থায় এই হুকুম নয় যে যা কিছু খুঁজে পেলেন বললেন যে অর্ধেক আমার অর্ধেক মসজিদের। এটা তো ভুল, নিজের নিয়ত দ্বারা এটা তোলাও বৈধ নয়। এটা তো আত্মসাদের আহকাম এ বিষয়ে চলে আসে। তো এই বস্তুটি এই অবস্থায় নিজের কাছে রাখাটাও বৈধ নয়, চাই সে ব্যক্তি শরীফ ফকির হোক না কেন, কেননা আত্মসাদের নিয়তে যেটা নিয়েছেন সেটা আল্লাহর রাস্তায় সাদকা, অর্থাৎ শরীফ ফকিরদেরকে সাদকা করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে ইসলাম ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আশা রাখি আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ অনিক, শেরপুর থেকে বলতেছি। হুজুরের কাছে একটা প্রশ্ন, মোহরের সর্বনিম্ন পরিমাণ কত? জি মুফতি সাহেব কি বলবেন? মহারানা সম্পর্কে ইসলাম ভাই জিজ্ঞাসা করেছে, শরীয়ত কতটুক মহারানা নির্ধারিত করেছে, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়তে হক মোহরের যে সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 10 দিরহাম রূপা, অর্থাৎ 2 তোলা 7.5 মাসা রূপা। এটা তার সর্বনিম্ন পরিমাণ। এখন 2 তোলা 7.5 মাসা রূপা যেই পরিমাণ অর্থ কিংবা যেই দাম আপনার আশেপাশে রয়েছে, তো সেই অনুযায়ী আপনি হক মোহর আদায় করুন। এটা হচ্ছে সর্বনিম্ন পরিমাণ। এখন অধিকতর কোনো লিমিট শরীয়ত বর্ণনা করে দেননি। এখন অতিরিক্ত চাই যদি কেউ লাখ টাকাও যদি কেউ খরচ করেন তো তিনি করতে পারেন, অর্থাৎ ছেলের পক্ষ থেকে চাহিদা করলে, মেয়ের পক্ষ থেকে ওকে করলে এটাই সাব্যস্ত হয়ে যাবে এবং এটাই ওনাকে আদায় করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যদি বলেন যে আমি এতটুকু দিতে পারবো না, এটা থেকে কম করুন, এখন তিনি কম করলে এটাও জায়েজ হবে। অর্থাৎ যে পরিমাণের উপরে সম্মতি হয়ে যাবে সেটাই হক মোহর হিসেবে সাব্যস্ত হবে, সেটাই আদায় করা হবে। কিন্তু শরীয়তে এই পরিমাণ কম রাখাটা বৈধ নয় যে যেটা 2 তোলা 7.5 মাসা রূপা। অনেক জায়গায় নর্মাল সামান্য অতি সামান্য রাখা হয়ে থাকে। তাদেরকে যদি বলা হয় এমনটা কেন, তো তারা বলে যে আমাদের দাদা দাদির মোহর এত ছিল। তো ভাই, না জানি সেই জামানায় সেটার পরিমাণ কতটুকু ছিল, কিন্তু আপনি এই যুগের মানুষ, তো শরীয়তে কমপক্ষে যতটুকু পরিমাণ নির্ধারণ করেছেন সেটা তো আদায় করবেন। যদিও বা কোনো ব্যক্তি সামান্য পরিমাণে হক মোহর রাখলে তো তার জন্য হুকুম হচ্ছে এটা যে সে বাড়িয়ে 10 দিরহাম 2 তোলা 7.5 মাসা রূপা পরিমাণ এটাকে পৌঁছাতে হবে আর এটা আদায় করা হবে। আর অনেক ব্যক্তি এখানে মোহরে ফাতেমির কথা জিজ্ঞেস করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা হক মোহর ছিল, যেটা ওজন হিসেবে বর্ণনা করা হয়েছে, এটা 150 তোলা রূপা, অর্থাৎ 150 তোলা রূপা। তো তার যে পরিমাণ হয় আপনি সেই পরিমাণ বের করুন এবং সেই পরিমাণ আপনি রেখে দিন। কিন্তু এটা ওয়াজিব নয় যে এভাবে বর্ণনা করা যে এটা ওয়াজিব করতে হবে। এটা তো সর্বনিম্ন পরিমাণ যেটা আমাদেরকে বর্ণনা করা হয়েছে সেটা 2 তোলা 7.5 মাসা পর্যন্ত। এখন তার উপরে যতটুকু আপনি চান এটাও আপনার মর্জি। লাখ টাকা খরচ করতে চাইলে এটাও আপনার মর্জি। এতে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞার বিষয় নেই, কিন্তু নিয়ত এটা হতে হবে যে আমি আদায় করেছি। আর উত্তম হক মোহর এটাকেই বলা হয়েছে যে যেটা ব্যক্তি আদায় করার সক্ষমতা রাখেন, আদায় করার সামর্থ্য তিনি রাখেন, সেটাকে উত্তম হক মোহর বলা হয়ে থাকে। এই জন্য উভয় পরিবার থেকে যখন সম্মতি পাওয়া যাবে তো এতটুকু হওয়া প্রয়োজন যে তিনি সেটা আদায় করার সামর্থ্য তার থাকবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মহারানা সম্পর্কে আশা রাখি যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনারা জেনে নিয়েছেন যে শরীয়ত কতটুকু মহারানা নির্ধারিত করেছে সর্বনিম্ন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মহারানা আদায় করার তৌফিক দান করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ জুবাইর আত্তারি নড়াইল থেকে বলছি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, যদি কারো পূর্ববর্তী বছরের জাকাত বাকি থাকে তবে তা পরিশোধের সময় সোনার মূল্য কি তখনকার বাজার দর অনুযায়ী নির্ধারণ হবে নাকি পূর্ববর্তী সময়ের মূল্যে হিসাব করতে হবে? জি মুফতি সাহেব, অত্যন্ত চমৎকার তিনি প্রশ্ন করেছেন। কারো যদি বিগত বছরের জাকাত আদায় এখনও বাকি যদি থাকে তাহলে তার আদায়ের কি পদ্ধতি হবে, একটু বিস্তারিত বলুন। যদি কোনো ব্যক্তির উপরে পূর্বের বছরের অর্থাৎ আগের বছরের সাদকা বাকি থেকে যায়, তো এতে আমাদের এই রুখসত মজুদ রয়েছে পবিত্র শরীয়তের পক্ষ থেকে যে বছরের জাকাত সেই বছরের টাকা আপনি বের করে নিন। যেমন গোল্ড, অলংকার, স্বর্ণ আজ থেকে 2 বছর পূর্বে, 3 বছর পূর্বে, 5 বছর পূর্বে যেই বছরের আপনার থেকে যায়, নেট থেকেও তার দাম বের করে নিতে পারবেন। আর যদি কোনো জুয়েলারির সাথে কথা বলেন, তিনিও আপনাকে রেট বের করে দিতে পারবেন। তো যেই রেট সেই বছরে রয়েছে সে অনুযায়ী জাকাত আদায় করতে পারবেন। অর্থাৎ এইতে জাকাত আপনি কম করতে পারবেন, যেহেতু রেট পুরাতন, এই জন্য পুরাতন রেট লাগলে জাকাতও কম বের হবে। তো একেবারে সে অনুযায়ী আপনি আপনার জাকাতকে বের করতে পারবেন আর সেই হিসাব কিতাব করতে পারবেন। কিন্তু যদি কেউ অধিক দিতে চায় যে আমি এখনকার হিসেবে দিব আর আমি যেহেতু রেট এখন বেড়ে গেছে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর রাস্তায় অধিক পয়সা যাচ্ছে। কিন্তু যদি ফরজ সাব্যস্ত হওয়ার আমরা কথা বলি যে ওয়াজিব অ্যামাউন্ট দিতে হবে, তো কেননা সেই বছরের জাকাত, সেই জন্য সেই বছরের বিবেচনা করতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি আমার ভাই তিনি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি মোহাম্মদ সিয়াম ঢাকা থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যদি কারো ওপর হজ ফরজ হয়ে যায় এবং সে হজ আদায় না করে তবে তার জন্য কি শাস্তির বিধান রয়েছে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। হজ যদি কারো উপর ফরজ হয়ে যায়, তো এমন অবস্থায় তার হজে যাওয়া তো ফরজই থেকে যাবে, হজের ফরজ শেষ হয়ে যায় না। আর আমাদেরকে হাদিসে পাকে এটা ইরশাদ করা হয়েছে যে যিনি যথাযথ সম্পদের মালিক হয়ে গেছেন অতঃপর হজের মধ্যে যান না, না সেই কোনো অসুস্থতায় ভুগছেন, না ওনাকে কোনো জালিম বাদশাহ বাধা দিচ্ছে, তথাপিও হজে যায় না, তো আল্লাহর ওনার কোনো পরোয়া নেই যে সে নাসারা হয়ে মরবে নাকি ইহুদি হয়ে মরবে। এই জন্য আপনার হজকে, ফরজকে আপনি বিলম্ব করবেন না, কারণ ছাড়া এতে বিলম্ব করা এটা জায়েজ নেই। বরং এমন ব্যক্তি যার কাছে সম্পদ আছে, ফরজ ছিল, সব কিছুই মজুদ ছিল, এখন যদি তিনি গরিব হয়ে যান তখনও তার ফরজ চলে যায় না। তার জন্য হুকুম হচ্ছে তিনি ঋণ নিয়ে হলেও যাবেন এবং তার হজ আদায় করবেন। যে কোনো ব্যবস্থা করে হজ করতে হবে, ওনাকে এটা ব্যবস্থা করতে হবে। আর আমি সেই লোকদেরকে বলবো যে যারা এখনো যুবক রয়েছেন, স্বাস্থ্য রয়েছে, যাদের ভালো সুস্থ রয়েছেন, সম্পদ রয়েছে, তো এটা চিন্তা করবেন না যে সম্পদ খরচ হয়ে গেলে আমি গরিব হয়ে যাব, দরিদ্র হয়ে যাব। আপনি যে আল্লাহর রাস্তায় খরচ করছেন, আল্লাহ আপনাকে আরো বেশি দান করবেন। এতে কোনো ধরনের কোনো কৃপণতা করা যাবে না, কিংবা এতে কৃপণতা দেখাবেন না যে হজকে আপনি নিজে নিজেই বিলম্ব করে নিলেন। একটি রেওয়ায়েতে এসেছে যে যেই ব্যক্তি দুনিয়াবি কোনো কাজে নিজের হজকে বিলম্ব করে ফেলে, সেই ব্যক্তি দেখতে পাবে যে মানুষ হজ করে পুনরায় চলে এসেছে আর তার কাজ সেখানেই আটকে আছে। তো এই জন্য আপনার হজের ফরজের মধ্যে কোনো ধরনের অলসতা করা যাবে না। যাদের উপর হজ ফরজ, পূর্ববর্তী বছরে যদি হজ ফরজ হয়ে যায়, যাননি, এখন প্রস্তুতি নেওয়া দরকার এবং দ্রুততার সাথে তার হজ আদায় করা দরকার। যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের সামর্থ্য দিয়েছেন, শর্ত পাওয়া যায়, তাদের উচিত দ্রুত হজ করে নেওয়া। অন্যথায় আমরা শুনেছি যে মুফতি সাহেব বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যাদের সামর্থ্য থাকার পরে হজ করে না তারা ইহুদি বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিছু আসে যায় না। অত্যন্ত ভয়ের একটি বিষয়। রাহমাতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি যিনি, তিনি এই বিষয়টি বলেছেন। যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের সামর্থ্য দিয়েছেন তাদের ভয় করা উচিত যে আমি দ্রুত যেন হজ করে নিই, হজ সম্পাদন করি। মনে রাখবেন, জীবনে একবারই যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য একবার হজ করা ফরজ। তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাড়াতাড়ি হজ করে নেওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে। আপনারা এখনই যারা এই পর্যন্ত কল করে নিজের প্রশ্ন রেকর্ড করাননি, অনুরোধ করব নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা, মহিলারা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্ন দিব, এরপরে মুফতি সাহেব থেকে উত্তর শুনবো। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আত্তারি, জেলা চাঁদপুর। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যখন আজান দেওয়া হচ্ছে তখন কি মুখে উচ্চারণ করে তার জবাব দেওয়া ওয়াজিব, এর বিধান কি? মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আজানের জবাবের বিষয়ে আমার ভাই জানতে চেয়েছেন, একটু বিস্তারিত বলুন। আজানের শব্দগুলো শুনে সম্মান বজায় রাখা এবং সেই বাক্যগুলোর সেই অনুযায়ী উত্তর প্রদান করা। একটি হচ্ছে উচ্চ স্বরে জবাব দেওয়া, এটা মুস্তাহাব আমল, সওয়াবের কাজ, এতে তো অসংখ্য নেকির কথা উল্লেখ করা হয়েছে। আর একটি হচ্ছে ওয়াজিব হুকুম। তো ওয়াজিব হুকুম তো সর্বোচ্চ অগ্রাধিকার, অর্থাৎ যা মুয়াজ্জিন বলছে তার জবাব হবে এমন যে আমরা নামাজের জন্য চলে আসব। তো এটা ওয়াজিব বিষয়, যাদের উপর জামাত ওয়াজিব হয়ে থাকে, তো তিনি সেখানে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। কিন্তু মুখে আজানের জবাব দেওয়া এটা তো ওয়াজিব নয়। যদি কোনো ব্যক্তি মুখে জবাব না দেন তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবেন। মুস্তাহাব তার কাছ থেকে বাদ পড়ে যাচ্ছে। উচিত হচ্ছে মুখে তিনি জবাবও দিবেন। আর এখানে আমি সেই লোকদেরকে অবশ্যই বলবো যারা না জবাব দেন, না চুপ থাকেন, বরং নিজেদের কথা নিজেরাই বলতে থাকেন। আর কিছু তো এমন রয়েছেন গল্পের মধ্যে, হাসি তামাশার মধ্যে এতটাই ব্যস্ত থাকেন, আজান অবস্থায় এমন করে থাকেন। তো তাদের ঈমান নিয়ে চিন্তা করা উচিত। কেননা আমাদের উলামাগণ লিখেছেন, যেই ব্যক্তিরা আজানের সময়ে শুধু শুধু কথা বলতে থাকেন, অনর্থক কথা বলতে থাকেন আর দুনিয়াবি কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকেন, আজানের কোনো পরোয়া করেন না, তো তাদের ঈমান ছিনিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। ঈমান তাদের সালাব এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। তো আমাদের নিজেদেরও সম্মান করা উচিত, বাচ্চাদেরকেও এটা শিখিয়ে দিবেন। ঘরে বড় মহিলারা এটা ব্যবস্থা করে থাকেন, আজান দেওয়ার সময় ওনারা ওড়না নেন, মাথায় দিয়ে দেন। এই শিক্ষা আবার অন্যদেরকেও দিয়ে থাকেন, বাচ্চাদেরকেও এটা বলে থাকেন। কিন্তু আজকালকার যে বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে এই কমতি রয়েছে। তো তাদের উচিত হচ্ছে যে আদব সম্মানের প্রতি খেয়াল রাখবে। আজান আল্লাহর নিদর্শন, এটার সম্মান করতে হবে আর চুপ থাকতে হবে। আর মুখে আজানের উত্তর দিলে লাখো লাখ নেকি রয়েছে, নামায়ে আমলের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। আমাদের এর উপর আমল করা উচিত। আজানের ফজিলত সম্পর্কে এবং আজানের উত্তর প্রদানের যে পদ্ধতি রয়েছে, আলহামদুলিল্লাহ কিবলা শেখে তারিকাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব রিসালা রয়েছে, ফয়জানে আজান। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। এই রিসালাটি, এই পুস্তিকাটি অবশ্যই অধ্যয়ন করুন ইনশা আল্লাহুল করিম। অধ্যয়ন করলে আপনাকে ফি সাবিলিল্লাহ আজান দেওয়ার আপনার উৎসাহ বৃদ্ধি পাবে এবং আজান দেওয়ার সৌভাগ্য অর্জন হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মোমিন, আমি ঢাকা মিরপুর 12 থেকে বলতেছি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কেউ যদি রমজান মাসে তার সাদকায়ে ফিতর আদায় না করে তবে কি পরবর্তীতে তা আদায় করা ওয়াজিব হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। সাদকায়ে ফিতর যাদের উপর ওয়াজিব ছিল তাদের পরবর্তীতেও দিতে হবে। এমন নয় যে ঈদের দিন দেননি কিংবা রমজানের সময় দেননি তো সাদকায়ে ফিতর তার আর দিতে হবে না, আর এটার কাজাও নেই, এটা আদায় হয়ে থাকে। অধিক উত্তম পদ্ধতি হচ্ছে এটা যে ঈদের দিন সকালে আদায় করে দিলেন, কিন্তু এটা শুরুতে দেওয়া রমজানের দিনসমূহে, শেষের 10 দিনে, রমজানের শুরুর দিনসমূহে, রমজানের পূর্বেও দিলে তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে সাদকায়ে ফিতর থেকে যায় তো তিনি আল্লাহর বারেগাহে তাওবাও করবেন। এই সাদকায়ে ফিতর দ্রুততার সাথে আদায় করবেন। এটার যে খাত তাতে তিনি এগুলো খরচ করবেন। ওয়াজিব হচ্ছে যখন ওই ব্যক্তি ঈদের দিন সকালবেলা মালিকের নিসাবে পরিপূর্ণ হয়, মালদার ব্যক্তিতে পরিণত হয়ে যায়, তার উপর ওয়াজিব হয় এবং তার নাবালক বাচ্চাদের পক্ষ থেকেও তার উপর ওয়াজিব হয় যদি তারা সাহেবে নিসাব না হন। তো ওনাকে সাদকায়ে ফিতর গুলো নিয়ম অনুসারে আদায় করে দিবেন। যদি থেকে যায় করে দিবেন এবং আর বেশি বিলম্ব হইতে করবেন না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি শেরপুর থেকে মোহাম্মদ মেহেদি হাসান বলছি। আমার হুজুরের নিকট একটি প্রশ্ন, যারা বিদেশে বসবাস করে তারা কি সদকায়ে ফিতর সেই দেশের হিসাবে আদায় করবে, না যেখানে তারা ব্যবসা করছে
নাকি সেই দেশের হিসাবে অনুযায়ী পরিশোধ করতে হবে যেখানে তাদের পরিবার পরিজন রয়েছে? জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। যে সমস্ত ব্যক্তিবর্গরা দেশের বাইরে থাকেন তারা এই বিষয়ে মাসাইল জিজ্ঞেস করে থাকেন যে আমরা সাদকায়ে ফিতর সেই দেশ অনুযায়ী আদায় করবেন কিনা যেখানে তারা চাকরি করেন কিংবা যেখানে তারা কর্মচারী হিসেবে আছেন, কিংবা সেই দেশ অনুযায়ী আদায় করবেন যেটা নিজেদের দেশ হয়ে থাকে, যেখানে যে দেশে আমাদের বাচ্চারা থাকেন। যেমন বাচ্চা বাংলাদেশে রয়েছে, তারা নিজেরাই মক্কায়ে মুকাররমার মধ্যে কিংবা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে অন্য কোনো দেশে থাকেন, সেখানে তাদের ব্যবসা রয়েছে কিংবা তাদের সেখানে জবস ইত্যাদি। শরীয়তের হুকুম হচ্ছে এটা যে ঈদের দিন সকালবেলা যেখানে থাকবেন সেই জায়গা বিবেচিত হবে, কেননা সাদকায়ে ফিতর যখন ওয়াজিব হয় তো সেটা ঈদের দিন সকালবেলা অর্থাৎ সুবেহে সাদিকের সময় যে ব্যক্তি সাহেবে নিসাব ধনী ব্যক্তি হয়ে যান তার উপর এটা ওয়াজিব হয়ে থাকে। আমরা যদিও বা স্বস্তির জন্য রমজানের শুরু থেকে সাদকায়ে ফিতর দিতে থাকি, এ দেওয়ার মধ্যেও কোনো অসুবিধা নেই। প্রথম দশকে দিন, দ্বিতীয় দশকে কিংবা তৃতীয় দশকে, বরং রমজানের শুরুতে কেউ দিয়ে দিলে তখনও জায়েজ রয়েছে। কিন্তু এটার যে ওয়াজিব অবস্থা রয়েছে, কোন সময় এটা ওয়াজিব হচ্ছে, তো সেটা হচ্ছে ঈদের দিন সকালবেলা অর্থাৎ সুবেহে সাদিক আপনি কোথায় পেয়েছেন। এখন যদি আপনি ঈদের দিন সকালবেলা মক্কায়ে মুকাররমা কিংবা মদিনায়ে মুনাওয়ারা অথবা ইউকেতে আছেন কিংবা অন্য কোনো দেশের মধ্যে আপনি রয়েছেন যেখানে ঈদের দিন সকালবেলা আপনি আছেন এবং সম্পদ আপনার রয়েছে সাহেবে নিসাব হলে, তো আপনার উপর সেই জায়গার বিবেচনায় সাদকায়ে ফিতর ওয়াজিব হবে। তো সেখানকার যে রেট সে অনুযায়ী আপনাকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। আচ্ছা, ধনী ব্যক্তি সাহেবে নিসাব যিনি সম্পদশালী, তার নিজেরটাও নিজের উপর ওয়াজিব এবং তার নাবালক বাচ্চাদের পক্ষ থেকেও তার উপর ওয়াজিব হবে। যখন বাচ্চারা নাবালেক থাকেন, তাদের কাছে নিজেদের মালিকানায় কোনো টাকা না থাকলে, তারা সাহেবে নিসাব না হলে, এখন পিতার উপরও এটা আবশ্যিক হবে। তো পিতা নিজেরও সেই জায়গার বিবেচনায় সাদকায়ে ফিতর বের করবেন যেখানে ঈদের দিন সকালবেলা তিনি মজুদ ছিলেন, আর নিজের নাবালক বাচ্চাদের সেই অনুযায়ী তিনি সাদকা বের করে দিবেন। যেখানে বালেক সন্তান কিংবা স্ত্রী, তো এদেরটা যেহেতু স্বামীর উপরে কিংবা বাবার উপরে ওয়াজিব হয় না, সমাজের মধ্যে তিনি বের করে দিয়ে থাকেন, তো এতে কোনো অসুবিধা নেই। অনুমতি রয়েছে কিংবা আন্ডারস্টুড রয়েছে, সে বের করে দিবেন, কিন্তু সেই যেখানে আছে সে অনুযায়ী তাকে সেটা বের করতে হবে। যেমন তিনি নিজেই তো হারামাইন শরীফাইনের মধ্যে রয়েছেন, আর বিবি সন্তান তার বাংলাদেশের মধ্যে, তো নিজের স্ত্রী বাচ্চাদের জন্য তো তিনি সাদকায়ে ফিতর হারামাইন তৈয়বাইন কিংবা মক্কা মদিনার অনুযায়ী দিয়ে দিবেন। কিন্তু নিজের যে বালেক সন্তান কিংবা স্ত্রী রয়েছেন তাদের যদি বাংলাদেশ অনুযায়ীও দিয়ে দেন তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই জন্য এই মাসালা ব্যাখ্যার সাথে আমাদের বুঝে নেওয়া উচিত যে ঈদের দিন সকালবেলা কোথায় আছেন সেটা বিবেচনা করতে হবে। অনেক সময় এমন হয়, অনেক লোক বিদেশ থেকে ঈদের দিন নিজের দেশে চলে আসেন, অর্থাৎ বাহিরে ছিলেন, এখন নিজের বাংলাদেশে চলে এসেছেন। তো এখন বাংলাদেশে চলে এসেছেন, তো ওনাকে এই মুহূর্তে বাংলাদেশ অনুযায়ী সাদকায়ে ফিতর তার উপর আবশ্যিক হবে। তো ঈদের দিন সকালে আপনি যেখানেই থাকুন, তো ঈদের দিন সকালে আপনি যেখানে ঈদ পাবেন সে অনুযায়ী আপনার ফিতরা আপনাকে আদায় করতে হবে। নাবালিক বাচ্চাদের পক্ষ থেকেও আদায় করতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে ফিতরা দেওয়ার জন্য। আটার হিসেবে হোক কিংবা জয়ের হিসাবে হোক, আটার হিসেবে তো সারা জীবনই আপনি দিয়েছেন, জয়ের হিসাবেও অনেক অনেক লোক দিয়ে থাকেন, কিন্তু খেজুর কিশমিশ এটার যে পরিমাণ রয়েছে সে অনুযায়ী অনেক ব্যক্তি যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা এভাবেও দিয়ে থাকেন। আর অনেক লোক রয়েছেন যারা আজোয়া খেজুরের উপরে সারা মাস রোজা রাখেন, ইফতার করেন এবং আল্লাহ তাদেরকে এভাবে দিয়েছেন। তো আল্লাহর রাস্তায়ও আপনি এই খেজুরের মাধ্যমে ফিতরা আদায় করুন, তো ইনশাল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। তো আপনি যেই দেশে আছেন সেই জায়গায় খেজুরের যেটা রেট, আজোয়ার যেটা রেট কিংবা জয়ের যে রেট হয়ে থাকে, যতটুকু ফিতরা আপনি বের করবেন, এমন হতে পারে ঘরের কিছু ফিতরা আপনি জয়ের হিসাবে দিয়ে দিলেন, কিছু আটার হিসেবে দিন কিংবা কিছু খেজুরের হিসেবে আপনি দিয়ে দিন। এভাবেও করলে তো গরিবরা উপকার পাবে, আর অধিক হারে আল্লাহর রাস্তায় খরচ হলে তো আপনি এটার পুরস্কারও আল্লাহর রাস্তায় অধিক পাবেন। আল্লাহ খুশি চিত্তে আমাদেরকে খরচ করার তৌফিক দান করুন। আশা করি যারা প্রবাসে রয়েছেন তারা একটি মাসআলা অত্যন্ত সুন্দরভাবে শিখে নিয়েছেন। যেভাবে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে নিজের ফিতরা আদায় করুন। অনুরোধ করব, যখনই ফিতরা বা যাকাত আদায় করার সুযোগ হয় অবশ্যই আপনার দান অনুদান দাওয়াতে ইসলামীকে দান করুন, যাতে ঘরে বসে বিশাল এই দিনী খেদমতের সওয়াব প্রতিদান আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। যারাই আমাদের সাথে ছিলেন
তাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে নাফে কল্যাণকর ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করুক। যারা আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা তাদের এই খেদমতকেও কবুল করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।